এনিওয়ে যাচ্ছি কোথায় বলে, যাচ্ছি বাজার করতে। তুমি এক নিয়ে তুমি আমাকে ওর তেল ছেড়ে দিয়েছে। এবার চিকেনটা দিয়ে দিই। বাবা আজকে নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি ওই জন্য কথা মনে পড়লো। তো চলো এই যে নিয়ে নিয়েছি, যাচ্ছি বাট। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। সকাল 10:30টার সময় এখন ব্লগ স্টার্ট হচ্ছে। 10:30 না, বাই দ্য ওয়ে 11টা হয়তো 10 মিনিট বাকি। 11:15টাও ক্রস করে গেছে। ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি খাবো একটু মুড়ি আর তরকারি। দেবে নাকি আজকে আমার ব্রেকফাস্টটা? নিয়ে খাও, নিয়ে খাও। আর একটা কথা বলার আছে, থ্যাংক ইউ। মানে সকালে যেভাবে ঘুম ভাঙালে ইজ্জত লুট গয়া। আসছিলাম না। আরে না, ঠিক আছে। হচ্ছে এই 2 বছর কমাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 2 বছর 3 মাসে প্রথমবার এত সুইটলি মানে ঘুম থেকে তুললো আমাকে। সো থ্যাংক ইউ ফর দ্যাট। সুইটলি তুলনি তো আর কিছুই করেনি, মানে একটু মাথায় হাত বুলিয়ে, এগুলো ভাল লাগে সকালবেলা। না সত্যি ভাল লাগে, আমার মাথায় হাত বোলালে এমনিই ভাল লাগে। তো ইয়েস, থ্যাংক ইউ। এনিওয়ে এখন আমি এডিটটা করতে বসি, ফাইলগুলো জাস্ট ট্রান্সফার করলাম, তার কারণ শুভ কালকে অনেকটা ব্লগ করেছে। তো কালকে আমি তো পারিনি তেমন একটা করতে, তো ওর মানে ও যে পাঠিয়েছে সেগুলোই দেখাবো, সেগুলো এডিট করবো। হ্যাঁ, বারবার তোমার মুখটা কেটে যাচ্ছে। বাজার যাবো কিন্তু আজকে। তাহলে এক্ষুনি যেতে হবে? না এক্ষুনি না, 11:30টা। কিছুই পাওয়া যাবে না। তাই এডিট করবো কখন? এডিট এসে করবো, যদি যেতে হয় এখন যেতে হবে। ও তাহলে ব্রেকফাস্ট এনে নাও, একটু মুড়ি আর সাদা। কতটা লাগবে না লাগবে সেটা তো আমি জানি না, বেশি হলে তো আমার খেতে হবে না। না না, মানে তুমি যাও গিয়ে নিয়ে এসো। দাও না, মন করছো না, দাও দাও দাও। মুড়ি আর সাদা আলুর তরকারি। এডিট তো হাফ করেছি মোটামুটি, আর হলো না। কারণ হচ্ছে বেরিয়েছে একটু, আর এই রোদ্দুরে বেরোনো মানে কোনো কিছু রক্ষা করতে পারবে না। সানস্ক্রিন, স্কার্ফ সবই ফেল। হেলমেটটা নেওয়ার দরকার ছিল, বুঝলে, নিজে নিল, হ্যাঁ আমাকে বললো না কিছু। এনিওয়ে যাচ্ছি কোথায় বলে, তো যাচ্ছি বাজার করতে। তুমি ব্যাগ নিয়ে, তুমি আমাকে বলো তো নিজেই তো বাজারের ব্যাগ নিলে না। বলছি রেখে জল আনতে যাচ্ছি, ব্যাগ না নিয়ে বাজারে। হ্যাঁ হাতে করে নিয়ে আসি। তো বাজারে যাই, দেখি কি কি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তা তো হবে। বেলা 12টার সময় আর মাছ থাকে না, 2-4টে কাতলা আছে, তাও সে চামড়া টামড়া ওটা কিরকম একটা হয়ে গেছে। আর ও সকাল থেকেই আজকে বলছে ঘুম থেকে ওঠো একটু মাংস নিয়ে আসি, ঘুম থেকে ওঠো একটু মাংস নিয়ে আসি। তাই বললাম সেই বাদ দাও, সেই যখন চিকেন খাবে করছে তো চিকেনই করি। তাই এখন যাচ্ছি চিকেনটা নিতে। বাড়ি এসে গেছি, চিকেনটা পরিষ্কার করে একটু দইটা মাখিয়ে তারপরে এসে এডিটটা কমপ্লিট করব। ভাবিকে নামিয়ে দিয়ে এখন যাচ্ছি আমি ঘড়ির দোকানে। রিস্টওয়াচটা গেছেন খারাপ হয়ে, মানে দুটো রয়েছে, একটা বেল্টটা ছাড়িয়ে গেছে আর একটা অনেক দিন থেকে বন্ধ রয়েছে। তো বন্ধ যেটা ওটা একটু দেখাবো, মনে হচ্ছে ব্যাটারি প্রবলেম। তো ওটা দেখিয়ে আসবো, দেখি তারপরে কী করানো যায় না যায়। আর রৌদ্র তো প্রচণ্ড, অ্যাকচুয়ালি এই টাইমটা তো অবশ্যই থাকি, মানে জানি না, আজকে অনেকদিন পরে বেরিয়েছে এই টাইমটা, দারুণ রৌদ্র লাগছে। তো চলো আগে ঘড়ির দোকানে যাবো, গিয়ে তারপরে দেখি কী হয়েছে না হয়েছে, তারপরে অন্য কথা। ঘড়িটা দিলাম দোকানে, আর মেশিন তো পাল্টাতে হবে সেটা বুঝতে পারছিলাম। তো মেশিনটা পাল্টাতে হবে কালকে সকালবেলা হয়তো নেব। তখন মনে হলো বাজার থেকে ফিরে যাওয়ার সময় জলের ব্যারেল নেবো, বাট সেটাই ভুলে গেছি। তো এখন আবার সেই জলের ব্যারেল নিতে যাচ্ছি। আর ব্যাপার হচ্ছে এসি আর ফ্রিজ আর এই হাই স্পিড পাখা, এ মানে যে যাচ্ছে সে নিয়ে যাচ্ছে আর কি। রাস্তায় বেরোলে এসি, ফ্রিজ আর হাই স্পিড পাখা আর মেলা বসেছে। আর এখানে তো রাত্রেবেলা মাছ ঢুকছে, দিনের বেলা স্টক খালি, এই হচ্ছে অবস্থা। ওটা বলার কারণ হচ্ছে সামনেই একজন হচ্ছে হাই স্পিড ফ্যান নিয়ে যাচ্ছিল, অ্যাকচুয়ালি ওই জন্যই কথাটা মনে পড়লো। তো চলো জলটা নিয়ে আসি, তারপরে দেখি কী করা যায় না যায়। জল নেওয়া হয়ে গেছে আর যাচ্ছি এখন বাড়ি।
এই হচ্ছে ব্যারেল, আর এই হচ্ছে ওয়েদারের অবস্থা। 1:05 ব্লগ হলো লাইভ, আর এদিকে আমার মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার চিকেনটা দিয়ে জল দিয়ে ব্যাস ফুটতে দেবো। এই যে আমার মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাতে ঝোল দিয়ে দিয়েছিলাম প্রথমে, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, কারণ বেলা অনেকটা হয়ে গেছে না, বাপি যদি এক্ষুনি খেতে চায় প্রবলেম হয়ে যাবে, চিকেনটা সিদ্ধ হবে না। তো ভালো করে ফুটিয়ে নিলাম, তারপরে আলুটা অ্যাড করেও একটু ফুটিয়ে নিলাম। এখন একদম জোর কমিয়ে দিয়ে এটাকে মানে যখন খাবো তখনই নামাবো, তো এতক্ষণ এটা হবে। আর আমি এখন যাই, গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। আজকে পুরো টাইমলি বেরোতে পেরেছি একদম। আজকে আসলে ঘুমাইনি, মানে একদম টাইমটা দেখছিলাম, অ্যালার্ম বেজেছে, তারপরে উঠে গেছি, রেডি হয়ে গেছি। এখন ওয়েট করছি অটোর জন্য। বাবান এখনও ঘুমাচ্ছে, ওর বেরোনোর দেরি আছে এখনও।
আমি যাচ্ছি। অফিস ছিল না বলে ঘুমিয়ে পড়েছিলাম আর কি। উঠে এখন যাচ্ছি পড়াতে। তো উঠে তারপরে ছাদে খানিকটা জল দিলাম, জল টল দিয়ে এখন যাচ্ছি পড়াতে। তো চলো পড়িয়ে আসি, তারপর দেখি। একটা পড়িয়ে এসে যাচ্ছি আর একটা পড়াতে। তো চলো 10টা তো বাজে বাড়িয়ে দিয়েছে। তো যাই, পড়িয়ে বেরোলাম। আর এখন যাব একটা গুড নাইটের লিকুইড আনতে। মানে মোটে মনে থাকছে না, 2-3 বার বলেছে ভাবি, কিন্তু মনে নেই। তো চলো লিকুইডটা আনবো, তারপরে বাড়ি ঢুকবো। এক জায়গায় গেলাম, দোকান বন্ধ হয়ে গেছে। আর 10 বাজে, আর কতক্ষণ খোলা থাকবে। তো মিনময়ের দোকান থেকে নিলাম এটা, নিয়ে এখন যাচ্ছি বাড়ি। এই যে নিয়ে নিয়েছি, যাচ্ছি বাড়ি। পেছনে ওই রিং লাইট বলছে স্টুডিওতে বসে আছি মনে হচ্ছে, মানে পেছনে রিং লাইটটা আছে তো, তো ভাইবটা স্টুডিও দিচ্ছে। আরে ভাই একদিন হামারা ভি স্টুডিও হোগা, যেখানে আমরা রিলস বানাবো। তুমি নেচে নেচে পাবো একটু। এনিওয়ে, বেশ খানিকটা কথা শেয়ার করার আছে, যার জন্যে মানে কি বলবো, এক যুগ পরে। আচ্ছা তুমি কেমন ব্রেক নেবে একটু? আমি একটু বলে নেবো। না লুকিয়ে যেতে বলিনি, সেটা কথা না। মানে তুমি বোর ফিল করবে কিনা তাই বললাম। বেসিক্যালি লাস্ট ব্লগ কখন করেছিলাম, আই থিঙ্ক পড়াতে বেরোচ্ছিলাম তখন। আর এখন করছি কটা বাজে, 12:15, 12:14। কোথায় 4:45 আর কোথায় 12:14? এই কতক্ষণ গো? হ্যাঁ কতক্ষণ হয়? 4:45 থেকে 12:14, মানে 12:15, 6 ঘন্টা, অলমোস্ট 6 ঘন্টা। মানে কোথায় ছিলাম আমি সেটাই বলবো, আর কিছু না। হ্যাঁ, পরেতে বেরিয়েছি আমি, একদম তোমাদেরকে বললাম যে আমি আজকে একদম কারেক্ট টাইমে বেরিয়েছি। ঠিক 5 থেকে টিক একটু ঠিক দিল। তো আজকে একদম কারেক্ট টাইমে বেরিয়েছি, সেজন্য ভীষণ হ্যাপি ছিলাম। আর সেই মানে হ্যাপিনেসটা উইদিন 15 মিনিটস পুরো স্যাডনেসে পাল্টে গেল, একদম টোটাল কনভার্ট হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে আমি পাক্কা 15 মিনিট, মানে 4:45 থেকে 5টা পর্যন্ত একদম স্টিল গেটের বাইরে দাঁড়িয়েই আছি। এই অটো আসবে সরি। 15 মিনিট পরেও যখন অটোটা আসলো না, তখন আমার একটুখানি সন্দেহ হলো যে কোনো একটা ইস্যু হয়তো হয়েছে। কারণ মানে এখানে এত ক্লোজলি আসে না অটোগুলো, মানে হার্ডলি 2.5 মিনিট 3 মিনিট, মানে যদি ভীষণ লেট করে তো 5 মিনিট, এর থেকে বেশি কাউকে কোথাও ওয়েট করতে হয় না। এবার সেই জায়গা থেকে যখন পুরো একদম ঘড়ি ধরে 15 মিনিট হয়ে গেছে, তখন আমি একটুকুনি মানে ভাবছি যে আই থিঙ্ক সামথিং রং অর লাইক দ্যাট। আর 15 মিনিট যে আমি দাঁড়িয়ে আছি, শুধু যে বসিরহাট থেকে হাসনাবাদের অটো যাবে এটা না, মানে হাসনাবাদ থেকেও কোনো বসিরহাটের অটো যাচ্ছে না। তো আমি ভাবলাম রাস্তায় আবার কাজ স্টার্ট হয়েছে মাঝখানে পায়েলের আগে, তো আমি ভাবলাম রাস্তাটা হয়তো ব্লক করে দিয়েছে, সো মানে অটোগুলো আবার ঘুরে যাচ্ছে, মানে আমতলা থেকে আমাকে ধরতে হবে। হেঁটে গেলাম আমতলায়, গিয়ে আবার 20 মিনিট হয়ে গেছে, মানে তখন পুরো 5:20, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু নেই, মানে একটা নটা সিঙ্গেল পিস অটো আছে, মানে যাচ্ছে আসছে, কিচ্ছু না, মানে কোনো নামও নিশান তাক নেই যে অটো মানে ব্যাক টু ব্যাক আসে, তার পুরো মানে নামও নিশান নেই। সেই 4:45 থেকে 5:20 পর্যন্ত না একটা বাস আছে। তারপর যখন 5:21 তখন ফাইনালি একটা বাস পেলাম আমি। তো তারপরে আমি গেলাম পড়াতে। আসার সময়ও একদম সেম টু সেম ক্রাইসিস। আসার সময় দেখছি কি, তখন বসিরহাট থেকে হাসনাবাদে যাচ্ছে, প্রচুর অটো যাচ্ছে, ভরে যাচ্ছে, বাট হাসনাবাদ থেকে একটা কেউ এদিকে আসছে না। দাঁড়িয়েছি 7টা, 7:05, 7:10, 7:15 একটা অটো আসলো, ফুল প্যাকড আপ, প্লাস পেছনে 5জন থেকে 6জন না 5জন, এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, বাট হয় 5জন নইলে 6জন পুরো দাঁড়িয়ে আছে।
পেছনে ওই দাঁড়িয়ে ঝুলে আসছে আর কি, আর ফুল অটো প্যাকটা। তা আমি বললাম কাকু একটা সিটও কি হবে না? তা বললো দেখো এখানে আর কি করে তুমি কোথায় দাঁড়াবে বা কোথায় বসবে। আমি দেখলাম হ্যাঁ বাদ দাও, এত রিস্ক নিয়ে আমার মানে কোনো প্রয়োজন নেই, দরকার হয় আমি বাড়ি চলে যাব, এখানে ফিরবো না, বাট এইরকমভাবে ইটস নট পসিবল। ঠিক আছে। আর একটা অটো আসলো, তাতে কেউ নেই, পুরো ফাঁকা। তো ওখানে আরও একজন মহিলা দাঁড়িয়েছিলেন, তার হাজব্যান্ড ছিলেন, সেটা আমি পরে বুঝলাম। তো আমি ওই হাত দেখিয়ে ওই অটো কাকুটাকে দাঁড় করিয়েছি। তো দাঁড়িয়েছে, আমি বলছি কাকু যাবে না? তো বলছে কত দূর যাবে? তো আমি বললাম মার্টিন রোডে যাব। তা বলছে না যাব না। এবার পাশ থেকে ওই মহিলা এসে বলছে আমি ডন্ডিঘাট যাব। তা বললাম দেখো দেখো না, দুজন তো আছি, তা চলো একটু নামিয়ে দেবে না? তো বলছে না যাব না গো, আমি আর পেছনে অটো আছে, তুমি চিন্তা করো না, দাঁড়াও, পেছনে অটো আছে। চলো ঠিক আছে। নেক্সট একটা অটো আসলো, একজনকেই নিয়ে, আই ডোন্ট নো মানে রিজার্ভ অর মানে সামথিং কিছু জানি না। তো তার মানে অটোতে একজনই বসেছিল। তাই নয় এবারটা ভীষণ লং হতে চলেছে, কিছু করার নেই। তো একজনই বসেছিল, তো তাকে নিয়েই সে বেরিয়ে গেল, সে তো কোনো দিকে তাকালোই না। তারপরে আরও একটা অটো আসলো, ফুল প্যাকড আপ, পেছনে অলরেডি একজন দাঁড়িয়ে, আমাকেও দাঁড়াতে হবে। তো বললো যে মানে দাঁড়াও, নইলে আর কি বলবো, একটু সামনে গিয়ে তখন একটা সিট হবে। বললাম ঠিক আছে চলো, সেই যখন হবে আর একটুকুনি, জাস্ট একটুকুনি মানে 2 মিনিট, দেড় মিনিটও না অটোতে, যে তারপরেই একটা সিট আমি পাবো, ফাঁকা হবে। তো সেই তারপরে ওই গাড়ির পেছনে ঝুলে মানে দাঁড়িয়ে তারপরে আসলাম কিছুটা, আসার পরে ফাইনালি অটোটা পেলাম। সরি, এত ঘুম পাচ্ছে আমার, কি বলবো। অটোটা পাওয়ার পরে তারপরে এই কোথায় কোথায় লাগলো জ্যামটা, এবার এসো কোন দিকে? এইদিকে দন্ডিহাটে ওই চিকিৎসালয়ের ওখানে, পশু চিকিৎসালয়ের ওখানে, যাই হোক মানে মসজিদের আগে। তো ওইখানে তো লম্বা জ্যাম। এবার 1:45 বেজে গেছে, তখন ভাবো মানে 7:10 আমি বাড়ি ঢুকে যাই, এখানে পৌঁছে যাই 7:10, আর সেখানে আমি তখনও ওই জাস্ট ঘোষবাড়ি ক্রস করে। হ্যাঁ, নিজের মুখটা তুমি পরে দেখো। না দেখছে নতুন এটা পরে ঠিক কেমন, আরে ইয়ার তোকে আমি চিনলাম না, নতুন গেঞ্জিটা পরে কিরম লাগছে, মানে পরেনি আজ পর্যন্ত, পরেনি, সেই কবে কিনে দিয়ে রেখেছি, আজকে ওর পুরোনোটা আমি পরে নিয়েছি, নিয়ে ওইটা বার করে দিয়েছি, তাই ফাইনালি পরেছে, নইলে আজকেও হতো না। তাই বলছে রেখে দাও, পরবো খনি, পরার তো প্রচুর সময় আছে। এবার কি হয়েছে বলো, তুমি কখন দেখলে আমাকে? আমি ওইখানে জ্যামে দাঁড়িয়ে আছে, এবার 1:45 বেজে গেছে, ওর তো পড়ানো আছে। তো আমি ওকে আবার মেসেজ করেছি যে এখানে কিন্তু জ্যাম লেগেছে, মানে তুমি একটু তাড়াতাড়ি বেরো কিংবা অন্য রাস্তা দিয়ে ঘুরে যাও, এইটার জন্য। হ্যাঁ, তারপর কি হয়েছে? তারপরে কি হয়েছে, আমি এদিকে ডাকছি আর আমাকে চিনতে পারছে না। চিনবো কি করে, তুমি যেমন এদিক ওদিক সব দিকে তাকাও। তাই বলে মানুষ চোখে দেখে ও একবার দেখে চিনতে পারে না, এটা একটা সাধারণ ব্যাপার না। আচ্ছা কি করে তোমরা বলো, আমি পেছনের সিটে বসে আছি অটোটাতে, আচ্ছা মোটেই ছেঁচেছে না, তুমি যখন চারিদিকে দেখে বেড়াও সবাইকে কাকে কেমন লাগছে, হ্যাঁ সেটাই, আমার তো আর সেই নজর না, আমি তো একজনকেই দেখি, তাই না? হ্যাঁ, এবার হচ্ছে আমি একজনকেই দেখি, তো রাস্তায় কোন ছেলে আমাকে ডাকছে, আমি কেন তাকাবো তার দিকে? তাছাড়া কি তোমার মতন তো আমি না, একে ওকে মেয়েকে দেখে বেড়াবো না, তুমি মোটে দেখো না। মোটেই দেখি না, দেখলে তো তাহলে আজকে চলে যেতাম। এবার কি হয়েছে শোনো, আমি না মানে সিরিয়াসলি আমি কেয়ার করি না, তাকাই না কোনো দিকে কিছু, বা হঠাৎ দেখছি কিনা মানে আমার যেন মানে ফিল হচ্ছে কেউ আমাকে ডাকছে, কিংবা তার দিকে মানে আর কি কিছু একটা করার চেষ্টা করছে, যাই হোক আমি সেটা দেখে একটু মুখটা ঘুরিয়ে নিলাম, যেটা আমি করি, ঘুরিয়ে নিয়ে তারপরে কি মনে হলো, কিছু একটা মনে হচ্ছে আমার, কিছু একটা ফিল হচ্ছে দেখে আবার তাকিয়েছি। তাকানোর পরে তখন মানে অন্ধকারও, জায়গাটা অন্ধকার, সত্যি কথা আমি দেখতে পাইনি, এটা হচ্ছে সত্যি কথা। এবার তার মধ্যে জ্যামে তো দাঁড়িয়ে রয়েছি, জামাটা দেখে আমার মানে তখন একটু মনে হচ্ছে
যে কে, জামাটা কি ওর, জামাটা কি ওর। টাইম দেখছি না, এই টাইমে ও বেরোবে কি করে, ওর তো পড়ানো শেষ হওয়ার কথা না। এইসব ভাবছি, ভাবতে ভাবতে আমি ভাবছি যে প্যান্টের দিকে একটু তাকাই। প্যান্টের দিকে তাকিয়ে দেখি ফুল হোয়াইট কালারের একটা ট্রাউজার টাইপের ফিল দিচ্ছে। না, এটা তো হতেই পারে না। মা তারপর দেখি ডাকছে, জোরে জোরে ডাকছে, বলছে নামো নামো। আমি আবার তাকিয়েছি, তাকিয়ে আমি ভাবছি কে, এটা কি বলছে। তারপরে তাকিয়ে আমি অটো থেকে, আমার চুলমুল ছিঁড়ে দিলে তো, অটো থেকে কিন্তু আমি নামিনি। আমি অটোতে বসেই বলছি কি কি, ও তখনও বলে যাচ্ছে নামো নামো। তা আমি মানে এটা মনে মনে ভাবছি, আমি ধরো অটো থেকে নামলে, সেটা কিন্তু তোমাকে বলিনি, হ্যাঁ আমি ধরো অটো থেকে নামলাম আর জ্যামটাও ক্লিয়ার হয়ে গেল, তখন আমি কি করব, তখন তো আমার দৌড়াতে হবে। হ্যাঁ, এবার আমি জানি ও যাবে পড়াতে, ও যে এই রাস্তা দিয়েই আসবে, বাড়ির সামনে দিয়েই যাবে, সে তখন আর আমার মাথায় কাজ করছে না, এমনি অত লেট হয়ে গেছে, মানে পুরো পাজেল একদম, মানে বিকেলটা থেকেই চলছে। এবার ও বলছে আরে নামো, আরে নামো। তা জোর দিয়ে যখন বলেছে, তো আমি আবার এদিক ওদিক দেখলাম যে না, গাড়ি এখন মানে লাইন এখনো আছে, জ্যাম চালানোর দেরি আছে বলে আমি নামতে যাবো, তখন বলছে আরে ভাড়াটা দিয়ে তাই নামো। ভাড়া তার আগে অলরেডি জ্যামে যখনই পড়েছে তখনই আমি কাকুকে দিয়ে দিয়েছি। আমি একটুকুনি মানে অটোতে উঠে কোনো মানে ফার্স্ট যে স্টপেজে দাঁড়ায় এইরকম টাইমে আমি টাকাটা দিয়েই দিই, যে আমি নেমে আর ওয়েট করব না। তো এই ব্যাপারটা আমার মধ্যে আছে, আমি টাকাটা আগেই দিয়ে দিই সব কিছুতে, সবার ক্ষেত্রে। তো সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। এইবার দিয়ে তারপরে আমি ভাবছি যে তাহলে আমি তো অত দূর যাবো না, তাহলে বোধহয় আমার 5 টাকা ফেরত দেবে। সেই জন্য আবার ওই সামনে গেছিলাম 5 টাকা ফেরত নিতে। তারপর কাকুটা বলছে যে না, এখানে ওই 20 টাকাই ভাড়া। আনলাম। তারপরে আবার ও আমাকে নিয়ে তারপরে হচ্ছে বাড়ি দিল, দিয়ে তারপরে পয়সা। হ্যাঁ হ্যাঁ, নইলে ওই জ্যাম ছাড়াতে আজকেও সেই আগের দিনের মতন হয়ে যেত। তো এই হচ্ছে পুরো সিচুয়েশান। এইটা মানে তারপরে বাড়ি এসে আমি কোনো দিকে তাকাইনি, তখন কটা বাজে, 8:15 হ্যাঁ না 8:15-20 হয়ে গেছে। আমি এসে সোজা রান্নাঘরে, ব্যাগটা এখানে ফেলেছি, ফেলে সোজা রান্নাঘরে গেছি, গিয়ে ইয়ে করে কি বলে হাঁড়িটা ধুয়ে আগে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে ওই চালটা বার করে নিয়ে মানে ফুল জল দিয়ে দিয়েছি একদম, মানে জলটা যাতে এক্ষুনি গরম হয়ে যায়, আর এমনিই গরম জল বুঝতে পারছো। তো তাড়াতাড়ি তারপর চালটা দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে ঘরে এসে বসলাম। এই হচ্ছে আজকের পুরো রামায়ণ। মানে ওই বিকেলে যে আমি পড়াতে বেরিয়েছি আর ওই যে কথাটা বলেছি যে আজকে টাইমলি বেরিয়েছি, ব্যাস ওতেই আমার সব টাইম শেষ। জি বেরিয়ে গেছে, এমন মানে কাহিনী ঘটলো যে বলতে বলতে আমার জিভ বেরিয়ে গেল। এনিওয়ে, ও সকালের জন্য থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, মোস্ট ওয়েলকাম। আই লাভ দিস অল অফ দিস সুইট মোমেন্টস, সিরিয়াসলি বলছি ভীষণ ভালো লাগে। আমি না একটু মানে কি বলো, স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে এসো, কল্পনার জগতে ভাসতে পছন্দ করে, কিন্তু বর্তমানে যেটা কখনোই উচিত নয়। বাট মানে আমি না ওই রকম একটা সফট সোবার মানে 100% যেমন ঠিক ওই রকমভাবেই লাইফটা লিড করতে। টিনের নোবেল দেবো কল্পনা, ভীষণ পছন্দ। আচ্ছা, তারপরে শেষটা করো, প্রচুর সময় হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় হয়ে গেছে সিরিয়াসলি। ওয়েল, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য পারফেক্ট প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট, স্লিপ টাইট, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine. জানি তুমি যদি কখনো কান্দে
চেয়েছি তো জানতে শুরু থেকে শেষ পর্যন্ত